আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে কারিগরদের করা এমন কিছু কর্মকাণ্ড দেখাতে চলেছে যা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওরে বাপরে, এটা কি? পৃথিবীর সকল এসি থেকে ঠান্ডা বাতাস বের হয়, আর এখানে তো এসির মাধ্যমে বৃষ্টিপাত হচ্ছে। মনে হচ্ছে এসি ফিট করার সময় মেকানিক একটু বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যার ফলে এসি ফিট করার সময় সে ভুলেই গিয়েছিল এসি থেকে হাওয়া বের হবে নাকি পানি। বাহ, এটাই তো নেশার অদ্ভুত কারসাজি। বালতি মগ নিয়ে চলে এসো আর এখানে গোসল করে নাও। আরে ভাই, এই কারিগর বা মেকানিকদেরকে কেউ সঠিকভাবে কাজ শেখাও, তা না হলে এরা মানুষের কাজকে আরো জটিল করে তুলবে। এখানে একটা প্লাম্বার করেছে, প্রথমত নল সঠিকভাবে লাগায়নি এবং নল দেয়ালের এতই কাছে সেট করেছে যে সেটি ঘোরানোই যাচ্ছে না। মনে হয় প্লাম্বার নিজেই কনফিউজ ছিল, সে ট্যাপ লাগাবে নাকি শাওয়ার। একদিকে ছোট আকৃতির বেসিন লাগিয়েছে, অন্যদিকে বড় আকৃতির ট্যাপ লাগিয়েছে। এখন এই বাথরুম ইউজ করা লোকজন হাত ধোয়ার পাশাপাশি গোসলও করে নিতে পারবে। একেই বলে একের মধ্যে দুই। এমন কাজ করা মেকানিক নিজের বুদ্ধি বাসায় রেখে কাজ করতে চলে আসে। এখানে মেকানিককে বলা হয়েছিল সিঁড়ির উপরে ড্রিল করতে। তারপর মেকানিক সিঁড়ির নিচ দিয়ে যাওয়া পাইপলাইনের উপরে ড্রিল করে এবং শাওয়ারে রূপান্তরিত করে দেয়। এখন প্রত্যেককে সিঁড়ি দিয়ে যাওয়া লোকজন যাতায়াতের পাশাপাশি গোসল করে নেবে। মেকানিক যদি নির্বোধ হয় তাহলে এমনটা হওয়াটাই তো স্বাভাবিক। আমি তো এটাই বুঝতে পারছি না, এই ওয়াশরুম মানুষদের জন্য বানানো হয়েছে নাকি ক্যাঙ্গারুদের জন্য, কেননা একমাত্র ক্যাঙ্গারুদেরই সম্ভব এত উঁচুতে ফ্লাশ করা। এখন কি মানুষ নিচে বসে হালকা হবে আর লাফ দিয়ে উপরে উঠে ফ্লাশ করবে? এসব দেখে আমার মনে একটা প্রশ্ন উঁকে দিচ্ছে, এসব লোক কোথা থেকে আসে? বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।